এবার আমানতকারীদের পকেট কাটার চেষ্টা করছে বেসরকারি ব্যাংকগুলো। ব্যাংকে হিসাব পরিচালনা করতে গেলে গ্রাহককে গুনতে হবে বাড়তি চার্জ, আবার চেকে লেনদেনেও চার্জ আরোপের আবদার তুলেছে ব্যাংক এমডিরা। বাংলাদেশ ব্যাংক বলছে সহজে আয় বাড়ানোর কৌশলে সম্মতি দেবে না তারা। বাছবিচার ছাড়া ঋণ দিয়ে লোকসান করে এখন আমানতকারীদের টাকায় নজর নিয়ে প্রশ্ন তুলছেন বিশ্লেষকরা। বলছেন এতে মানুষ ব্যাংক বিমুখ হবে। সাইদারমানের রিপোর্ট। নিজের সঞ্চয় নিরাপদ রাখা সহ নানা কারণে বিশ্বাস করে মানুষ ব্যাংকে টাকা রাখেন। অনেক সময় নগদ টাকার ঝুঁকি এড়াতেও মানুষ ব্যাংকে লেনদেন করে। তবে পৃথিবীর অনেক দেশে নগদ টাকার লেনদেন প্রায় শূন্য। বাংলাদেশ ব্যাংকও চায় তেমনটি। সরকার কেন্দ্রীয় ব্যাংক যখন ক্যাশলেস রাষ্ট্র গঠনের পথে, তখন গ্রাহকদের ব্যাংক বিমুখ করার কৌশলে বেসরকারি ব্যাংকগুলো নিজেদের আয় বাড়াতে তাই আমানতকারীর অর্থে নজর তাদের। চলতি কিংবা সঞ্চয়ী হিসাব থাকলেই তাই চার্জ বাড়ানোর আবদার কেন্দ্রীয় ব্যাংকের কাছে। গ্রাহকদের উপর বাড়তি বিভিন্ন ধরনের ফি বা চার্জ আরোপ করে সেটা সাধারণ মানুষকে ব্যাংকের প্রতি একটা অনীহার সৃষ্টি করবে। অবশ্যই বাংলাদেশ ব্যাংক এই ধরনের আবদারের সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে কয়েকবার চিন্তা করবে বিষয়টা। জানা গেছে এখন কোনো গ্রাহকের চলতি হিসাব থাকলে বাৎসরিক চার্জ ৬০০ টাকা, কিন্তু ব্যাংকগুলো সেটি ১,০০০ টাকা করতে চায়। আবার ক্যাশ কাউন্টার থেকে টাকা উত্তোলন ফ্রি থাকলেও নতুন প্রস্তাবে ২০টির বেশি লেনদেনে প্রতিবার গুনতে হবে ১০০ থেকে ১৫০ টাকা। আমাদের আমানতকারীদের আস্থা অনেক কম। তার যদি এই সমস্ত চার্জেস গুলো ধরা হয় তাহলে তো ডেফিনেটলি আমানতকারীদের কিছু থাকবে না। আমার ব্যাংক অ্যাকাউন্ট নিয়েও আমি দেখি প্রতি বছরে এরা ওই অ্যাকাউন্ট মেনটেনের চার্জ বলতে আপনার বহু টাকা পয়সা কেটে নেয়, তাই না? সঞ্চয়ী হিসাবের বাৎসরিক চার্জও ১০০ টাকা বাড়ানোর দাবি। বর্তমানে প্রতি ৬ মাসে যা ২৫০ টাকা, সেটি ৩০০ টাকার প্রস্তাব। অন্যদিকে ক্যাশ কাউন্টার থেকে মাসে ৩টির বেশি লেনদেন করতে গেলেই টাকা কাটতে চায় ব্যাংকগুলো। ১০টির বেশি লেনদেন করতে গেলে প্রতিবার দিতে হবে ৩০০ টাকা। যদি ব্যাংকগুলো বাড়তি চার্জ আরোপ করে তবে সেক্ষেত্রে মানুষ ব্যাংক বিমুখ হয়ে যাবে। হোয়ারেস বাংলাদেশ সরকার এবং বাংলাদেশ ব্যাংক চাচ্ছে একটা ক্যাশলেস ইকোনমি করতে, যেখানে মানুষের হাতে টাকা থাকবে না। বিশ্লেষকরা বলছেন ব্যাংকগুলোর পাহাড় সমান খেলাপি ঋণ বিনিয়োগ করছে বাস পিছার না করে। ফলে অনাদায়ী ঋণের কারণে তাদের আয় কমে গেছে, রাখতে হচ্ছে নিরাপত্তা সঞ্চিতি। এতে লোকসানে অনেক ব্যাংক, আর সংকট কাটাতে গ্রাহকের টাকায় নজর। এক একটা ব্যাংকে এত প্রফিট কেন করবে? তো এত এগুলো কি প্রফিট করার জন্য আসছে নাকি, তাই না? আর প্রফিট করার জন্য আপনি আর অন্য কোনো জায়গা পাচ্ছেন না। সমস্ত লোন এনপিএল করে রাখছেন, এখন এই সামান্য ডিপোজিটরদের উপর সমস্ত আপনার ঝড়ঝাপটা। জানা গেছে বেসরকারি ব্যাংক এমডিদের সংগঠন এবিবি এমন আবদার নিয়ে গেছে বাংলাদেশ ব্যাংকের কাছে। তাছাড়া আরও কিছু সেবায় তারা বাড়তি চার্জ আরোপ করতে চায়। তবে ব্যাংকগুলোর এমন প্রস্তাবকে অনৈতিক বলছেন বিশ্লেষকরা। বলছেন এতে আমানতকারীরা হবেন ব্যাংক বিমুখ। সাইদ আরমান, নাগরিক, ঢাকা।